নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রান্নার রেসিপি, আর মাছের রসার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাহলে চলুন দেখে নিই আজকের এই রান্নার রেসিপিটা। সবার প্রথমে একটা প্লেটের মধ্যে আমি আর মাছের 4 পিস নিয়ে নিয়েছি। এই মাছটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য 3টে উপকরণ লাগছে। সামান্য কিছুটা পরিমাণ নুন, তার সাথে হলুদ গুঁড়ো, আর ঠিক 2 চামচ কাঁচা সর্ষের তেল। কেননা এই মাছটা যেহেতু একটু তৈলাক্ত মাছ হয়, তাই সর্ষের তেল মাখিয়ে যদি মাছটা ভাজা হয় তাহলে মাছ ভাজার সময় গায়ে তেল ছিটে আসবে না। তাই আপনারাও চেষ্টা করবেন এই প্রসেসিংটা একটু ফলো করতে। নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার একটি পাত্র নিয়ে নিতে হবে। এই পাত্রের মধ্যে কিছু গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। তার জন্য লাগবে সবার প্রথমে হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য পারলে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। অল্প কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। অল্প একটু পরিমাণ এবার জল তো দিতেই হবে। জলটা দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভালো করে এই মশলা গুঁড়োর মিশ্রণটা রেডি করে রেখে দিতে হবে। এরপর কিন্তু আরো একটা মশলার পেস্ট আমাদের রেডি করতে হবে। তার জন্য কি লাগছে, 8 থেকে 9 কোয়া রসুন, কেননা এই রান্নাতে একটু রসুনের ভাগটা বেশি লাগে। আর এর সাথে বেশ কিছুটা পরিমাণ আদা লাগবে। তার সাথে লাগবে 4টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দিয়েছি, যেহেতু একটু বড় সাইজের ছিল কাঁচা লঙ্কাগুলো। আর একটা মাঝারি সাইজের টমেটো। এই কটা উপকরণ দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর প্রতিবারের মতো এর মধ্যে আমি আবারও একটু নুন দিয়ে দেব, যাতে মাছ ভাজার সময় মাছটা নিচ থেকে লেগে না যায়। এরপর নুন হলুদ মাখানো 4 পিস মাছকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে। আমার রান্নার এই প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের আবারও অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। যেটুকু তেল থাকলো সে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা, তার সাথে কিছুটা পরিমাণ গোটা জিরে, 2টো এলাচ আর একটুখানি দারচিনি। এই কটা উপকরণ ফোড়নে দিয়ে 10 থেকে 20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে।
ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছি, সেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে রান্নাটা করলেই ভালো হবে। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে ভেজে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, লাল হয়ে আসবে, তখন এর মধ্যে সবার প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা আমি রেডি করেছিলাম বন্ধুরা তোমরা দেখেছিলে, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সব কটা উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা মশলাকে খুবই ভালোভাবে কষাতে হবে, যাতে কোনোটার কোনো রকমই কাঁচা গন্ধ রান্নার মধ্যে না থাকে। আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। যদি কারোর মনে হয় সে মশলা ধোয়া একটু জলও এখানে অ্যাড করতেই পারে। মশলাটা বেশ কিছুটা যখন কষে আসবে তখন এর মধ্যে গুঁড়ো মশলার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তোমরা দেখেছিলে রান্নার শুরুতে, সে গুঁড়ো মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সবকটা উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় হাতে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। মশলাটা দেখো খুব ভালোভাবে কষে গেছে, মশলার আকার দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই মাপ মতো দিতে হবে, যেহেতু আমি আজকে মাছের ঝোল করছি না, এটা আর মাছের রসা করছি, তো অতিরিক্ত পরিমাণ জল দিলে কিন্তু একদম ভাল লাগবে না। অল্প অল্প পরিমাণ জল দিয়ে আন্দাজ মতো জলটা ব্যবহার করতে হবে রান্নাতে। এবার জল দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য এই ঝোলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আরো 5 থেকে 6 মিনিটের জন্য মাছ সহ ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আর মাছের রসা কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে এসছে। সবার শেষে এখানে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে কিন্তু রান্নাটা ফিনিশ করতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রান্নাতে যেন ধনেপাতা কুচিটা দেওয়া হয়, তাহলে কিন্তু রসাটা খেতে অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে। তাহলে আজকে এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি আশা রাখবো একবার সবাই আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my YouTube channel and follow me on Facebook. সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।